এর অধীনে প্রায় ৭৪ লাখেরও বেশি হকার ও ছোট ব্যবসায়ী তারা কিন্তু ঋণ পেয়েছেন। এবং আমি বলবো আনন্দের সাথে যে আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানেও কিন্তু এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার ফর্ম এবং ব্যবস্থা বলে দেওয়া হবে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া অভিযান, এর অধীনে প্রায় 15,000 কোটি টাকারও বেশি ঋণ এসসি এসটি উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, আপনারা জানেন এর আগে যখন সরকার ছিল না কয়েক মাস আগে আমরা সমস্ত নাম নিয়েছিলাম, সমস্ত যারা ফুলের মালা বানায়, ফুলের কাঠের পুতুল বানায়, সেলুন চালাচ্ছে, ছোট্ট একটা সেলুন, সবাই যাতে উন্নয়ন হয়, সবাইকে যাতে আমরা এই বিশ্বকর্মা যোজনা দিতে পারি। কিন্তু আগের সরকার সেই নাম পাঠাতে দেয়নি এবং আমরা বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে আনতে পারিনি। এখন মোদীজির সরকার, বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকারের নেতৃত্বে আমরা বিশ্বকর্মা যোজনার অধীনে প্রায় 30 লাখ সনাতন কারিগরদের স্কিল লোন অলরেডি প্রদান করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে এটা শুরু হতে চলেছে। জনজাতি ও উপজাতি কল্যাণের জন্য 15,000 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের প্রায় 11 কোটি মহিলাকে বিনামূল্যে স্বচ্ছ জ্বালানি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। লাখপতি দিদি যোজনার অধীনে 3 কোটিরও বেশি মহিলা লাখপতি দিদি যোজনার সুবিধা পেয়েছেন। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে 4.5 করোড় বেশি প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। নিরাপত্তা বাহিনীতে মহিলা কর্মকর্তাদের সংখ্যা 3,000 থেকে বাড়িয়ে 11,000 করা হয়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন মহিলারা এগিয়ে চলো, আমি তোমাদের পাশে আছি। মোদী সরকার প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ইজ অফ লিভিং, সহজ জীবনযাপন কে শক্তিশালী করেছে। ডিজিটাল গভর্নেন্সের মাধ্যমে উন্নয়নে গতি এসছে এবং প্রযুক্তি এখন সাধারণ মানুষের শক্তিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 12 বছরে সরকারি প্রকল্পগুলির তদারকি এখন ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে হয়। এর ফলে প্রকল্পগুলিতে স্বচ্ছতা এসেছে এবং সুবিধাভোগীদের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে যাচ্ছে। সরকারি ই মার্কেট প্লেস, যাকে বলে জেম পোর্টালের মাধ্যমে সরকারি কেনাকাটা স্বচ্ছ হয়েছে।